ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গত মঙ্গলবার চন্দ্রকোনা রোডের র্যালি থেকে কৃষকদের উদ্দেশ্যে, বিশেষ করে আলু কৃষকদের উদ্দেশ্যে একটা বড় বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন এবং আলু নিয়ে যে রাজনীতি হচ্ছে সে বিষয়ে তিনি একটু আলোকপাত করেছেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আজকে রাখবো। আমার কথা নয়, আজকে সম্পূর্ণটা হচ্ছে তেনার কথা রাখবো এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত কমেন্টে আপনারা জানাবেন। তো আজকের দিনে আপনাদেরকে আলুর বর্তমান পরিস্থিতি, মার্কেটে কি চলছে, কেমন কন্ডিশন, বৃষ্টিপাতের জন্য শিলাবৃষ্টিতে আলুর কি পরিমাণ ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যে ক্ষতি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে আজকে আলুর দামে কি পরিবর্তন ঘটলো, নতুন করে র্যাক যাওয়ার কি খবর রয়েছে কিনা এবং পরবর্তীকালে আরও কত র্যাক যাবে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে রাখছি। সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যেই শেয়ার করবেন, ব্যবসায়ী মহলে শেয়ার করবেন, শ্রোতাদের মধ্যে শেয়ার করবেন এবং হচ্ছে যারা ভিডিওটা থেকে কিছু জানছেন অবশ্যই একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন। আসুন শুরু করি। তো আজকে আমার কথা নয়, আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা নিউজ পেপার আর্টিকেল থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন মঙ্গলবার দিন, মানে আজকে বুধবার, গতকালে কি বলেছেন। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের প্রচার মঞ্চ থেকে চাষিদের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে বলেন আলু চাষিদের একটা সমস্যা রয়েছে, চাষির আলু নষ্ট হলে সরকার তার জন্য ক্ষতিপূরণ দেবে, চাষিদের জন্য শস্য বীমার ব্যবস্থা রয়েছে, ভয় পাবেন না, সরকার পাশে রয়েছে। আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটার মধ্যে আমরা যতটা পারবো আলু কিন্তু কিনে ঢোকাবো। আইসিডিএস মিড ডে মিলের জন্য আমরা আলু কিনবো। তিনি এদিন এও বলেন যে রাজ্যকে দেওয়ার পর বাকি আলু যদি কেউ বাজারে অন্য জায়গায় বিক্রি করতে চায়, অন্য ভিন রাজ্যে বিক্রি করতে চায়, তাহলে সে করতে পারে, তাতে রাজ্য সরকার কোনো রকম বাধা সৃষ্টি করবে না। মুখ্যমন্ত্রী আরও জানান যে আলু চাষিদের একটা সমস্যা রয়েছে, কোনো বিজেপি নেতা তারা কি করছে, তারা কিন্তু আলুটাকে নিয়ে খেলছে, আলু চাষিদের যে সেন্টিমেন্ট সেটাকে নিয়ে খেলছে, আলু চাষির আলু নষ্ট হলে সরকারকে সেই জন্য দায়ী করছে এবং এইভাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছে, আমি নাম জানি, তাদের বলবো আপনারা অন্যান্য ব্যবসা ভালো করে করুন, গরিবের পেটে লাথি মারবেন না, তাদের আলু নিয়ে রাজনীতি করবেন না। তো এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন, এমন একটা বার্তা কৃষকদের উদ্দেশ্যে এবং রাজনীতির যারা লোক রয়েছেন তাদের উদ্দেশ্যে দিয়েছেন, বিপক্ষ রাজনীতির যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দিয়েছেন। তো এই যে বার্তাটার উপরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি তো বলেছেন যে শস্য বীমা রয়েছে, ক্ষতিপূরণ আমরা দেব, কতটা কি হবে কতটা না হবে কেই জানে। যেভাবে আলু কেনার কথা ঘোষণা করেছিল আমি তো ভাবলাম মনে হয় কৃষকদের হাফ আলু কিনেই ফেলবে, কিন্তু তার কোনো গন্ধ পেলাম না, অধিকাংশ জায়গায় আলু কেনা হলো না। এবং এরপরে যে আপনারা দেখছেন যে বৃষ্টিপাত হলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, নিম্নচাপ শিলাবৃষ্টির কারণে উত্তরবঙ্গের তো 40% আলু, কোথাও 50% আলুও নষ্ট হয়েছে। আমাদের যদি দক্ষিণবঙ্গের জেলাগুলো বলি, বর্ধমানের বেশ কিছু জায়গায় কিন্তু আলু, যেগুলো নিচু জমি জলা জমি, সেখানে আলু নষ্ট হয়েছে এবং যে আলু কৃষকরা ডাম্প করে রেখেছিল, ডাম্পে জড়ো করে পরবর্তীকালে হিমঘর বন্ধ হলে আমরা বিক্রি করবো এই ভেবে, সেই আলু কিন্তু অনেকটাই পচে গেছে, নিচের আলু অধিকাংশ পচে গেছে এবং যে আলুগুলো জল খেয়েছে সে আলু মার্কেটে এতটা খারাপ অবস্থা রয়েছে যে মার্কেটে সে আলু বিক্রি হতে চাইছে না। মালদা, চন্দ্রকোনা, আপনার যদি বলি বাঁকুড়া, এছাড়াও আপনার মেদিনীপুর, গড়বেতা, বিভিন্ন জায়গায় কিন্তু আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে। আলুর ফলন ভালো হলেও এবছর বৃষ্টিপাতের কারণে দেখছেন অনেক চাষি কিন্তু মাঠ থেকে আলু তুলে আনতে পারেনি, বস্তার পর বস্তা মাঠেতেই নষ্ট হয়ে গেছে। অনেক চাষি মাঠে জল জমে আছে, সেই কাদা থেকে আলু তুলে তারা কিন্তু ঝুড়ি করে নিয়ে এসে তারা জমা করছে। সেই আলুর কি কোয়ালিটি থাকবে যতদিনে তিনি বিক্রি করবেন, সেটা ভাবনার বিষয় রয়েছে। সে আলুর কোয়ালিটি কিন্তু ভালো থাকবে না এবং সে আলুটা বিক্রি করতেও সমস্যা হবে, কারণ জল খাওয়া আলু বেশি দিন কিন্তু থাকবে না। তো ডাম্পের আলুগুলো অধিকাংশটা কিন্তু নষ্টের দিকেই, এখন যেটুকু দেখা যাচ্ছে খড় দিয়ে ঢাকা ছিল, যাই ছিল, তলায় কিন্তু আলু নষ্ট হয়ে গেছে অধিকাংশ আলু এবং এর পরেও কিন্তু দেখা যাচ্ছে আলুর দাম বাড়েনি। তবে বলতে পারি হ্যাঁ, যে মার্কেটটা কিছুটা কোথাও ডিমান্ড তৈরি হয়েছে, যেটা একদমই বিক্রি হচ্ছিল না, কিছুটা ডিমান্ড তৈরি হয়েছে। মালদার কিছু জায়গায় দেখছি যে 10 থেকে 20 টাকা মার্কেট বেড়েছে, বর্ধমানে কোনো মার্কেট বাড়েনি, কুমরুলে মার্কেট 10 টাকা বেড়েছে, বাঁকুড়ায়ও মার্কেট 10 টাকা বেড়েছে, উত্তরবঙ্গের মার্কেটটা 20 টাকা বেড়েছে। তো মার্কেট যা ছিল আপনারা জানেন, 130-40 টাকা মার্কেট যাচ্ছিল, কৃষকের হাতে পাচ্ছিল জ্যোতি আলুর জন্য, সেই মার্কেটটা 160 টাকা অবধি হাইয়েস্ট গেছে কৃষকের দাম, যেটা পয়েন্ট লোড বা স্টোর লোডিং দামটা 230 টাকা রয়েছে আর বন্ডের দাম রয়েছে আজকের দিনে 250 টাকা। মার্কেট এর চেয়ে ভালো আর কিছু নেই। জ্যোতি আলুর কথা আপনাদের বললাম, জ্যোতি আলু 250 টাকা বন্ড বিক্রি কোথাও হয়েছে। পোখরাজের যদি বলি, পোখরাজ 140 থেকে 150 টাকা প্রতি 50 কেজির বস্তা, সমস্ত যে দামটা আপনাকে বলছি 50 কেজির বস্তার দাম পোখরাজ আলু কিন্তু বন্ড বিক্রি হয়েছে। আর পোখরাজ কৃষকরা হাতে পাচ্ছে 75 থেকে 80 টাকা হাতে পেয়েছে তারা। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, একদমই মার্কেট কিন্তু নিম্নমুখী বলতে পারেন,
মার্কেটে ডিমান্ড থাকলেও মার্কেট কিন্তু বাড়েনি। আর বন্যার পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আলু নষ্ট, আর প্রত্যেক দিন তো র্যাক যাচ্ছে, আপনাদের বলেছি। মিদনাপুরে চন্দ্রকোনা থেকে র্যাক যাচ্ছে, আমাদের হচ্ছে বর্ধমান থেকে র্যাক গেছে, উত্তরবঙ্গ থেকে আগে র্যাক গেছে, এবং হচ্ছে আপনাদের তারকেশ্বর থেকে পুনরায় আবার র্যাক যাচ্ছে, পরবর্তীকালে আরও র্যাক যাবে, এবং এক একটা র্যাকে 42,000 বস্তা করে আলু কিন্তু যায়, 50 কেজির বস্তা। তার সত্ত্বেও আলুর মার্কেট কোনো নড়চড় নেই, আলুর মার্কেট বাড়েনি। এইভাবে যদি ধীরে ধীরে র্যাক যেতে থাকে, মার্কেটটা একটুখানি স্থিতিশীল হবে বা একটুখানি বাড়বে বলে মনে করছে সবাই। সকলেই বলছে যে এইভাবে যদি র্যাক যেতে থাকে, আলুর রপ্তানি ঠিকঠাক হয়, তাহলে আলুর জন্য খারাপ কিছু হবে না, আলুর মার্কেট বাড়তে পারে। র্যাক যাওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু মার্কেটটা আবার নেমে যাবে, এরকম বক্তব্য। তো আজকে এটুকুই ছিল। আপনাদের মুখ্যমন্ত্রী যে চন্দ্রকোনা থেকে কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন আপনাদের সামনে রাখলাম। আপনাদের মতামত দেবেন সেটার উপরে, যে কি বলছেন আপনারা। আর সত্যি কি আলু নিয়ে রাজনীতি চলছে? আমার কমেন্ট বক্স খুললে আপনারা দেখতে পাবেন কিছু তো রাজনীতি চলছে এই বিষয়টা নিয়ে। আমার যেটুকু মনে হলো, আমি কমেন্ট বক্স খুললেই যেটা দেখতে পাই, রাজনীতি চলছে, এটা ঠিক কথা। কিন্তু যেটা চলছে সেটা যে মিথ্যা বা ভুল কেউ কিছু বলছে সেটা নয়। সকলেই যেটা বলছে, 90% যে কমেন্ট আপনারা দেখবেন সেটা কিন্তু ঠিক বলছে তারা, মিথ্যা কথা কিন্তু তারা বলছে না। আপনাদের মতামত দেবেন, ভয়ের কিছু নেই, কেউ কিচ্ছু করবে না। কমেন্ট বক্সে কমেন্টে আপনার নির্ভয়ে আপনি আপনার কমেন্টটা দেবেন, কারণ বাক স্বাধীনতা সকলেরই রয়েছে, সকলেই কথা বলতে পারে, আপনি বলবেন। আর ভিডিও ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আলুর জগতের সমস্ত ভিডিও এই অ্যাগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি।